আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে একদল আছে এমন যে শেখ হাসিনা আসবে দেশে, শেখ হাসিনা আসার পরে আবার আমরা নতুন করে ঘুরে দাঁড়াবো। একদল আছে এরকম। আর একদল চিন্তা করে যে আমি যেমনই হই, আমার দলটা ভালো, আমার দলের জন্য আমি সব কিছু করবো, আমার দল টিকায় রাখার জন্য সব কিছু করব। ভাই, এই কাজগুলো তো উপর মহলের লোকের কাজ, যে কে দেশে আসবে, কে দেশে আসলে কি করবে, কি প্ল্যান করবে। এই আমার মতো আপনার মতো এমন কিছু মানুষ আছে যারা খোলা চিঠি দেখলে মনে করে যে দেশে আসলে এবার একটা কিছু করব, আমরা নতুন করে ঘুরে দাঁড়াবো। সমালোচনা করতে থাকে, উল্টাপাল্টা সমালোচনা। যেই সমালোচনা করার কারণে কি হয় জানেন? এই সমালোচনা করার কারণে যারা যোগ্য সমালোচনা করার, তারা করবে, করার পরে তারা এই ঠেলাটা তারা সামলাইতে পারবে। কিন্তু আমাদের মতো কিছু আছে যারা নাই কোনো গদি, নাই কোনো ক্ষমতা, কিন্তু এলাকার চেয়ারম্যানের বা অল্প সময়ে, মানে ভাষাটা কেমন বলি, মানে দুদিন চলাফেরা আছে, একটু সম্পর্ক আছে। এই সম্পর্ক থাকার কারণে মন প্রাণ দিয়ে ভালোবেসে আবেগে সমালোচনা করে। যে সমালোচনা করার কারণে কী হয় জানেন? এক সময় তারা তো ওপর মহলে তারা তো চলেই যায়, কিন্তু শেষে আপনারে ছেড়ে এই সমালোচনা যারা করতেছে ছোট, এই আমরা যারা সাধারণ ঘরের গরিব ঘরের সন্তান, তারা লাফালাফি করার কারণে শেষমেশ কী হয়? 2-4টা লাঠির বাড়ি খেয়ে না হলে হসপিটালে ভর্তি হতে হয়। এই জন্য কেউ আসলে আর কেউ গেলে এমনভাবে সমালোচনা না করা, এমন দলীয় পক্ষ না নেওয়া, যেই পক্ষ নিলে আমাদের অবস্থা অন্যরকম হয়ে যায়। ভাই, আমাদের তো একদিন কাজ না করলে পেটে ভাত হয় না, কিন্তু এমন দল করার দরকার কি? হ্যাঁ, আপনি দল করতে পারেন, তবে আপনি নিরপেক্ষভাবে দল করবেন। কেমন? যে সেও মানুষ, এও মানুষ। আপনি কি করলেন? আওয়ামী লীগ যখন দেখেছি বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আপনারা কি করেছেন? তারা আওয়ামী লীগকে একেবারে শেষ করে ধোয়ায় নিছেন। তারা এরকম ওইরকম। যখন আওয়ামী লীগ আসলো, এই একই দলের মানুষ আবার বিএনপির দেখতেই পারে না। বিএনপি আসলে এই করবে, সেই করবে, নানান কথা। তারা কে জানি মানে কী একটা অবস্থা, এমনভাবে সমালোচনা করতে থাকে তারা, যে মনে হয় কেউ মানে দল পাইলে আর ছাড়বে না। ভাই, এই ক্ষমতা অনস্থায়ী, সারা জীবন টিকসই হবে না। একের পর এক যাবে, একের পর এরা করবে। মাঝখান থেকে সমালোচনা করে আপনি মাঝখানে বিপদে পড়তেছেন, আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য ভাই, সমালোচনা করলে সাবধানে করবেন। যেই সমালোচনা করলে আপনি ঠিক থাকতে পারবেন এমনভাবে সমালোচনা করেন, মানে এই দলের পক্ষে হয়ে ওই দলের পক্ষ হয়ে এই দলের। শেখ হাসিনা আসবে, এইরকম হবে, ওই রকম হবে, বা বিএনপি আসলে এরকম হবে, বিএনপি ক্ষমতা আসলে এমন হবে। ভাই, আপনি নিরপেক্ষভাবে থাকবেন। হ্যাঁ, দল করবেন, তবে এতটা আত্মগরিমা বা একজন হয়ে আরেকজনকে এতটা প্রচারবেন না, যেটা পরবর্তীতে আপনার ক্ষতি হবে। তারা তো দেশ থেকে চলেই যাবে পালায়, কিন্তু মাঝখান থেকে আপনি কই যাবেন? আপনারও তো নিবে না। মাঝখানে আপনি কিন্তু বিপদে পড়ে গেছেন। এই জন্য ভাই, কারো দল এই দল করে, আর প্রকৃত মুসলমান তো সেই আল মুসলিম মাং সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ছোট্ট একটা হাদিস, যে প্রকৃত মুসলমান সে না যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান কষ্ট পায়। প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য ভাই, সমালোচনা করলে এতটা বেশি কইরেন না। অতিরঞ্জিত, সীমা লঙ্ঘনকারী আল্লাহর কাছে পছন্দ না। আল্লাহর কাছে যে পছন্দ না, সে দুনিয়ার কারো কাছেই পছন্দ না। এই জন্য সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আল্লাহ আপনার জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।